সরকারি চাকরিজীবী, তার জীবন, তার কেমন লাগে, তার সম্মান। তাহলে মেয়েটি তার সম্মানটা নষ্ট করেছে, তার তো মনে কষ্ট পেয়েছে। তাহলে তাকে কষ্ট দিয়ে, তাকে যন্ত্রণা দিয়ে, তার মান সম্মান ধ্বংস করে, আহা, তুমি সুখে থাকবে বোন? হ্যাঁ, তুমি সুখে থাকবে? কেন তুমি পরকীয়া জড়িয়েছিলে? নিজের জীবন তো ধ্বংস করেছেন, সাথে একটা চাকরিজীবী ছেলের মান সম্মান সব খেয়ে ফেলেছেন। তার অশান্তি লাগে না? তার কষ্ট লাগে না? বিয়ে করছে একজনকে, আরেকজনের সাথে গোপনে প্রেম মেলামেশা। হ্যাঁ, তোমাদের মতো মেয়ের জন্য আজ সমাজের এই অবস্থা, আমাদের বাংলাদেশে এই অবস্থা। ঘরে স্বামীকে রেখেই আরেক সম্পর্কে জড়িয়েছিলেন তরুণী। এক পর্যায়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কেও জড়িয়েছেন। শুধু তাই নয়, প্রেমিকের বিয়ের আশ্বাসে সরকারি চাকরিজীবী স্বামীকে তালাক দিতেও দ্বিধা করেননি। তবে স্বামীকে তালাক দেওয়ার পর সম্পূর্ণ উল্টে গেলেন প্রেমিক। যোগাযোগ বন্ধ করে দিলেন ওই তরুণীর সঙ্গে। পরকীয়া সম্পর্কে জড়িয়ে এভাবেই নিজের সর্বনাশ ডেকে এনেছেন বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণখার এলাকার তরুণী সুমাইয়া। প্রেমিক মাহবুব মুন্সির এমন প্রতারণা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। উপরন্তু এই ঘটনার পর পরিবার এবং সমাজেও নানাভাবে লাঞ্ছিত হচ্ছেন তিনি। ওনার জন্য আমার হাজবেন্ড হারাইছি, ঠিক আছে। এখন উনি যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমার কি মানে আমি কি কোনো পাবো না? আমি কি কোনো বিচার পাবো না? সর্বস্ব শেষ করছে আমার হাজবেন্ড, ওনার জন্য হারাইছি। আমার যতটুকু টাকা পয়সা আর্নিং ছিল সব কিছু ওনার পিছনে হারাইছি। উনি আমাকে যখন যেখানে ডাকতো আমি ওনার কথা মতো চলতাম। উনি আমার কিছু পার্সোনাল ছবি থাকার কারণে ওনার কাছে উনি যেটা বলতো আমার আসলে শুনতে বাধ্য হইতো, কিছুটা ব্ল্যাকমেলের মতো, ঠিক আছে। উনি যেটা বলতো আমি সেটাই করতাম। এখন বিশেষ করে মূলত ওনাকে ভালোবাসতাম, দ্বিতীয়ত ওনার ব্ল্যাকমেলের শিকার যেন না হই, এই জন্য কিছুটা করতাম। সুমাইয়া আরও জানান, শুধু শারীরিক সম্পর্কে জড়ানো নয়, নানা সময় টাকাও দিয়েছেন প্রেমিক মাহবুব মুন্সিকে। অথচ এখন তিনি বিয়ে করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এমনকি গা ঢাকা দিয়েছেন গ্রাম থেকেই। এ অবস্থায় দুই কুল হারিয়ে সুমাইয়া যেন পড়েছেন অথৈ সাগরে। ওনার সাথে আমার কোরআন ধরে শপথ হয়েছে, উনি আমার কোরআন ধরে শপথ করছে যে ই করবে। ওনার ফ্যামিলি যখন বিয়ে করাইতে চাইছে তখন উনি ওনার ফ্যামিলিকেও এটা বলছে যে আমাদের সাথে বিয়ের চেয়েও বেশি হয়ে গেছে, আমরা কোরআন শরীফ ধরে শপথ করছি, ঠিক আছে। উনি আমাকে সব ধরনেরই মানে বউয়ের অধিকার খাটাইতো। আমি শুধু একরাশ ঘৃণা মানুষের আর কলঙ্কিত হয়ে এখন মুখ লজ্জায় এখন বাবা মার সম্মানের দিকে তাকায় আমার ঘরের বন্দি হয়ে যাচ্ছে এক ধরনের। আমি যদি এটার কোনো ফয়সালা না পাই, হয়তো বা আমার লাশটা কোনোদিন কোনো লাশ গাছে ঝুলবে। নিজের পায়ে নিজে কুড়োল মারার মতো ঘটনা আজকে ঘটেছে বাংলাদেশের বরগুনা জেলার তালতলী উপজেলার একটি গ্রামে। তো আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বর্তমান যে পরকীয়া একটা বিষয় জড়িয়ে যাচ্ছে, নারীরা বিয়ের পরে অথবা পুরুষরাও জড়িয়ে যাচ্ছে। তো এই যে বিয়ের পরে পরকীয়া জড়িয়ে যাওয়া বা প্রেম করা, এটা একটা ভয়ানক ভয়ানক খারাপ, ক্যান্সারের চেয়ে খারাপ একটি অসুখ। এই অসুখে যারা পড়ছে তাদের সংসার 100% নিশ্চিত শেষ। অর্থাৎ তাদের যে দাম্পত্য জীবন, বিবাহিত জীবন, সেটা একদম শেষ। ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর একটি অসুখ হলো পরকীয়া। তো পরকীয়া প্রেমে জড়িয়ে অনেক নারী, হাজার হাজার নারী প্রতি বছর, আমাদের বাংলাদেশের কথাই বলছি, তাদের সংসার, সম্মান, অর্থবিত্ত সবই শেষ করছে। কিছু কিছু ক্ষেত্রে নারীরা আত্মহত্যা করছে। এই বরগুনার সেই ঘটনাটি ঠিক সেম। এই মেয়েটি লোভ বেশি, তার স্বামী একজন সরকারি চাকরিজীবী। অর্থাৎ একজন সরকারি চাকরিজীবীর বউ কিভাবে পরকীয়া প্রেমে জড়িত হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, এই মহিলাকে কি করা উচিত আপনারা বলুন? একে কঠোর সাজা দেওয়া উচিত, কঠোর সাজা। পরকীয়া প্রেমে জড়িয়ে সে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলেছে, অর্থাৎ নিজের পায়ে নিজেই কুড়োল মেরেছে। এটা আপনার কেমন, আপনাদের দৃষ্টিতে কেমন লাগছে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো এই মেয়েটি বা এই নারীটি তার স্বামীর অজান্তে অন্য একটি ছেলের সাথে প্রেমে জড়িত হয়েছিল। আর প্রেমে জড়িত হয়ে শারীরিকভাবে মেলামেশা করেছে, যেটা এখনকার দিনের খুবই মজা, খুবই শান্তি। কি সুখ! সেই সুখ ভোগ করেছে। ভোগ করার পর তার প্রেমিক বলেছে স্বামীকে তালাক দিতে। তার চাকরিজীবী, সরকারি চাকরিজীবী স্বামীকে তালাক দিলেন তিনি। আর প্রেমিক ইতিমধ্যে তাদের মেলামেশার ছবি, ভিডিও মোবাইলে ধারণ করেছে। আর সেটা ধারণ করে মেয়েটিকে বারবার ব্ল্যাকমেল করেছে। তার কাছ থেকে, অর্থাৎ ওই মহিলার কাছ থেকে ওই ছেলেটি অনেক টাকাও হাতিয়ে নিয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, টাকা যেমন হাতিয়ে নিয়েছে, মেয়েটির সম্মানটাও ধ্বংস করে দিয়েছে। আর এখন সর্বশেষ কি হয়েছে, এখন প্রেমিক তার প্রেমিকাকে বলেছে তার স্বামীকে ডিভোর্স দিতে। তো সে স্বামীকে ডিভোর্স দিয়ে ফেলেছে। এখন কি করণীয়? তাহলে তো প্রেমিককে বিয়ে করা উচিত। এখন ওই প্রেমিক ছেলেটি একে বিয়ে করবে না। তো এই ধরনের মেয়ের সাথে ঠিক এমনটি হওয়া উচিত। ডিয়ার ভিউয়ার্স, আমি ঘটনাটি বেদনাদায়ক হলেও আমি এই ঘটনাতে খুবই খুশি।
এই মেয়েটির জীবনটা আসলে ধ্বংস হওয়ারই ছিল, নিজেই তার জীবন ধ্বংস করেছে আর তার পরিবারটা ধ্বংস করেছে। দেখুন, একটা সরকারি চাকরিজীবী, তার জীবন, তার কেমন লাগে, তার সম্মান, তাহলে মেয়েটি তার সম্মানটা নষ্ট করেছে। তারপরে ওই ছেলেটি যে চাকরি করে সরকারি, তার তো মনে কষ্ট পেয়েছে, তাহলে তাকে কষ্ট দিয়ে, তাকে যন্ত্রণা দিয়ে, তার মান সম্মান ধ্বংস করে, আহা, তুমি সুখে থাকবে বোন, হ্যাঁ তুমি সুখে থাকবে, তোমার জীবন ধ্বংস হয়ে যাওয়া উচিত ছিল। এবং সৃষ্টিকর্তা, উপরে যে সৃষ্টিকর্তা রয়েছেন, তোমার জীবনটি ধ্বংস করে দিয়েছে। এখন তুমি কি করতে যাচ্ছ? তোমার প্রেমিকের নামে মামলা। হ্যাঁ, এখন তোমার প্রেমিক তোমাকে বিয়ে করছে না, কেন তুমি পরকীয়া জড়িয়েছিলে? হ্যাঁ, এখন আর প্রেমিক তোমাকে বিয়ে করছে না, তোমাকে রেখে পালিয়ে গেছে, এখন তুমি কি করছো? কোনো উপায় নাই, মান সম্মান টাকা পয়সা সবই তো নষ্ট করেছো। এখন কি করছো? মামলা। এই মামলায় কিচ্ছু হবে না খুকি। আমি মামলা মকদ্দমা করেছি, 7 বছর মামলা মকদ্দমা করে জেনেছি, যখন সাবালক দুটো নারী পুরুষ তাদের স্বেচ্ছায় মিলিত হয় শারীরিকভাবে, এই মামলায় তেমন কোনো সাজাই হয় না, আজ পর্যন্ত কখনো রায়ও হয় নাই। যেহেতু দুজন প্রেম করেছো, প্রেম করে দুজন মেলামেশা করেছো, তো এখানে কোনো মামলা হয়তো করবে, পুলিশ হয়তো মামলা নিবে, কিন্তু এই মামলায় কোনো রায় আসবে না বা এই মামলায় কোনো সাজা পাবে না ওই ছেলেটির। আমি আইন কানুন কম বেশি জানি, আমি 7 বছর মামলা চালিয়েছি। তো আপনি এখন বললি কোনো উপায় নাই, এখন ওই ছেলেটিকেও ছাড়তে হবে, হাজব্যান্ডও আগেই ছেড়েছো, এখন তোমার করণীয় কি? এখন আর একটা তৃতীয় ছেলে ধরে তাকে তার ঘাড়ে যে ঠেলে ওঠেন, তার জীবনটা ধ্বংস করেন। আপনাদের মতো মেয়ের জন্য আজ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনাদের মেয়ের জন্য আজকে বাংলাদেশে এত অশান্তি। নিজের জীবন তো ধ্বংস করেছেন, সাথে একটা চাকরিজীবী ছেলের মান সম্মান সব খেয়ে ফেলেছেন। তার অশান্তি লাগে না? তার কষ্ট লাগে না? হ্যাঁ, কেন আপনি এরকম কাজ করবেন? সুখে থাকলে ভূতে খেলায় না? বিয়ের আগে আপনি অন্য ছেলের সাথে, সরি, বিয়ে করছে একজনকে, আরেকজনের সাথে গোপনে প্রেম মেলামেশা, হ্যাঁ? কেন তোমাকে বিয়ে করছে না এখন? তোমার বিয়ে করা উচিত না, তোমার মতো মেয়ের বেঁচে থাকাই উচিত না, আমি মনে করি। বাজে একটা নিকৃষ্ট মেয়ে। তোমাদের মতো মেয়ের জন্য আজ সমাজের এই অবস্থা, আমাদের বাংলাদেশের এই অবস্থা। তো ডিয়ার ভিউয়ার্স, আমাকে খারাপভাবে নেবেন না, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসলে এই মেয়েটার কাণ্ড কারখানা আমার ভীষণ খারাপ লেগেছে, ভীষণ ধিক্কার লেগেছে। এই জন্য আমি একটু রেগে গেছিলাম। এই ধরনের মেয়েদের জন্য আজ সমাজে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টাটা।